নৈতিকতা ও নান্দনিকতার অপূর্ব সহযোগে বহমান সংস্কৃতির উজ্জ্বল প্রতিভু যে রবীন্দ্রনাথ, তাঁরই চরণ ছুঁয়ে ঐতিহ্যমণ্ডিত আধুনিকতার আঙিনায় সর্বস্তরের উদ্যোগী মানুষের নিরন্তর শিল্প ও সংস্কৃতি চর্চা, সৃজন এবং সুস্থ সমাজ ভাবনার উদ্বোধন ও সঞ্চরণের লক্ষ্যে সাংগীতিক বেহালার পরিচালনায় 18 থেকে 21 মে 4 দিন ব্যাপী রবীন্দ্র জন্মোৎসবের আয়োজন করা হয়েছে। সত্য ও সুন্দরের সাধনায় আত্মমগ্ন সাংগীতিক বেহালার পক্ষ থেকে এই উৎসবে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। প্রথম যুগের উদয় দিগঙ্গনে প্রথম দিনের উষা নেমে এলো যাবে, প্রকাশ পিয়াসে ধরিত্রী বনে বনে সুধাই ফিরিল, সুর খুঁজে পাবে কবে? এসো এসো সেই নবসৃষ্টির কবি, নবজাগরণ যুগপ্রভাতের রবি, গান এনেছে নবছন্দের তালে, তরুণী উষার শিশির স্নানের কালে, আলো আধারের আনন্দ বিপ্লবে। নূতন দেখা দিই কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দিই কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন, সূর্যের মতো তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন, সূর্যের মতো রিক্ততার বক্ষ ভেদি আপনার কর উন্মোচন। রিক্ততার বক্ষ ভেদি আপনার কর উন্মোচন। সে গান আজিও নানা রাগ রাগিনীতে, শোনাও তাহারে আগমনী সঙ্গীতে। যে জায়গায় চোখে নূতন দেখায় দেখা, যে এসে দাঁড়ায় ব্যাকুলিত ধরণীতে, বন নীলিমার পেলব সীমানাটিতে, বহু জনতার মাঝে অপূর্ব একা, অবাক আলোর লিপিতে বহিয়া আনে নিভৃত প্রহরে কবির চকিত প্রাণে। নবপরিচয়ে বিরহ ব্যথা যে হারে, বিহ্বল প্রাতে সঙ্গীত সৌরভে, দূর আকাশে অরুণীর উৎসবে। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে
বৈশাখ হে নূতন, হে নূতন দেখা দি কারবার জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দি কারবার জন্মের প্রথম শুভক্ষণ। নমস্কার, শুভ সন্ধ্যা। 4 দিন ব্যাপী 18, 19, 20, 21 মে 4 দিন ব্যাপী রবীন্দ্র জন্মোৎসব আয়োজিত হতে চলেছে। আজ তার শুভ সূচনা। আজকে একটু আগেই বেশ খানিকটা দুর্যোগের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করতে একটু দেরি হয়ে গেল। আমাদের বিশিষ্ট অতিথিবর্গ এসে পৌঁছে গেছেন। বিশিষ্ট অতিথিবর্গ সবাই এসে গেছেন। তাদের এক এক করে আমরা মঞ্চে আসতে আহ্বান জানাবো। আর এখানে উপস্থিত যারা দাঁড়িয়ে আছেন তাদের বলবো একটু আসন গ্রহণ করুন। পুরো অনুষ্ঠানটা দেখে যাবেন, সাথে থাকবেন সাংগীতিক বেহালা। সকলকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা এই জানিয়ে শুরু করছি আজকের সান্ধ্যকালীন অনুষ্ঠান রবীন্দ্র জন্মোৎসব 2023। আমরা অনুরোধ জানাচ্ছি বরণ করে নেবার জন্য, সম্মান জ্ঞাপন করবার জন্য সাংগীতিক বেহালার পক্ষ থেকে মঞ্চে উপস্থিত আমাদের অতিথিবৃন্দকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন সাংগীতিকের মহিলা সদস্যরা। আমি অনুরোধ করছি মঞ্চে উপবিষ্ট সম্মাননীয় ব্যক্তিত্বদের আপনারা একে একে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন। সাংগীতিকের মহিলা সদস্যরা তারা উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন। মঞ্চে উপবিষ্ট সমস্ত অতিথিবৃন্দকে Ah
সাংগীতিক বেহালা তাদের আয়োজনে রবীন্দ্র জন্মোৎসব তারই সূচনা পর্ব। এই সূচনা পর্বে সম্মাননীয় অতিথিদের আমরা বরণ করে নিলাম। এই বরণ পর্বের পর রবীন্দ্র জন্মোৎসব উপলক্ষে সাংগীতিক বেহালা প্রকাশিত একটি পত্রিকা, সেই পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ। এই পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ করছেন রবীন্দ্রায়ণ। এই পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ করছেন শ্রী রাজেশ্বর ভট্টাচার্য। সাংগীতিক বেহালা আয়োজিত রবীন্দ্র জন্মোৎসব 2023 উপলক্ষে এই পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ আবরণ উন্মোচন করে রবীন্দ্রিক এই কবিতার এই পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ রবীন্দ্রায়ণ সাংগীতিক বেহালা নিবেদিত পত্রিকা রবীন্দ্রায়ণ তার আনুষ্ঠানিক প্রকাশ ঘটালেন রাজেশ্বর ভট্টাচার্য। আমাদের সমস্ত অতিথিদের হাতে এই রবীন্দ্রায়ণ পত্রিকা তুলে দেওয়া হচ্ছে। রবীন্দ্র জীবন, রবীন্দ্র সাহিত্য, রবীন্দ্রনাথের জীবন দর্শন, তাঁর যে প্রভাব আমাদের মধ্যে, আমাদের মনে, তাকে নিয়ে সৃজন, তাঁরই কিছু ভাবনা, কিছু নিদর্শন, তাকে নিয়ে এই পত্রিকার প্রকাশ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল রবীন্দ্রায়ণ পত্রিকাটি। ওই আসন তালের, ওই আসন তালের মাটির পারে লুটিয়ে রব। ওই আসন তালের, ওই আসন তালের তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব। ওই আসন তালের, ওই আসন তালের কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো? কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো? চিরজনম, ওহে চিরজনম এমন করে ভুলিও না কো। চিরজনম এমন করে ভুলিও না কো। অসম্মানে আনো টেনে পায়ে তব, অসম্মানে আনো টেনে পায়ে তব। তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব। ওই আসন তালের, ওই আসন তালের
তোমার যাত্রী দলের রব পিছে। স্থান দিও হে আমায়, স্থান দিও হে আমায় তুমি সবার নিচে। আমি তোমার যাত্রী দলের রব পিছে। স্থান দিও হে আমায়, স্থান দিও হে আমায় তুমি সবার নিচে। প্রসাদ লাগি কতই লোকে আসে ধেয়ে, প্রসাদ লাগি কতই লোকে আসে ধেয়ে। আমি কিছু ওহে আমি কিছু চাইব না তো রইব চেয়ে। আমি কিছু চাইব না তো রইব চেয়ে। সবার শেষে যা বাকি রয় তাহাই লব। সবার শেষে যা বাকি রয় তাহাই লব। এবারে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সাংগীতিক বেহালার মাননীয় সম্পাদক কৃষ্ণেন্দু দাস। কৃষ্ণেন্দু দাস তাকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আমাদের এই সাংগীতিক বেহালা এই সংগঠন যখন আমরা তৈরি করি বছরখানিক আগে, তখন এই চিন্তাভাবনা নিয়ে তৈরি করেছিলাম যে সমাজে ভীষণভাবে দরকার একটা সুস্থ সংস্কৃতি। সেই সুস্থ সংস্কৃতির চিন্তাভাবনা থেকেই আমাদের সংগঠনের জন্ম। আমরা মনে করেছিলাম রবীন্দ্রনাথকে নিয়েই আমরা শুরু করেছিলাম আমাদের অনুষ্ঠান। আমরা বলি রবীন্দ্রসঙ্গীত, যার সুর তার ছন্দ তিনটে জিনিস নিয়েই তার রবীন্দ্রসঙ্গীত। অনেক আছেন নজরুল গীতি, অতুল প্রসাদ গান, কিন্তু রবীন্দ্রসঙ্গীত যার সুর ছন্দ তাল তিনটে জিনিস নিয়েই। আর এই তিনটে জিনিসই সমাজের আজকে গড়ে তোলার ক্ষেত্রে, একটা সামাজিক সুন্দর পরিবেশ তৈরি করার ক্ষেত্রে এই তিনটে জিনিসের ভীষণভাবে দরকার। যদি এই তিনটে জিনিসের একটি কেটে যায়, আজকে সমাজের আমাদের যা অবস্থা, একে অপরের প্রতি অসহিষ্ণুতা, একে অপরের প্রতি বিদ্বেষ, বিশ্বাস, রাজনৈতিক হানাহানি, ব্যক্তি হানাহানি, ধর্মীয় হানাহানি, সব কিছুর পিছনে রয়েছে সুর ছন্দ তাল সমাজের যে কোনো একটি কেটে যাওয়া। আর সেই চিন্তা ভাবনা থেকেই ঐতিহ্যনিষ্ঠ আধুনিকতার ছোঁয়ায় আমরা রবীন্দ্রনাথের অনুষ্ঠানকেই আমরা উৎসব হিসাবে নিয়েছি। আমরা প্রতি বছর এই উৎসব তৈরি করতে চাই, আমাদের চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ ঘটাতে চাই সমাজের ক্ষেত্রে সুর ছন্দ তাল এই তিনটে জিনিসকে আমরা রেখে। আপনার আজকে প্রাকৃতিক দুর্যোগে আমাদের যে নির্দিষ্ট অনুষ্ঠান তা অনেকটাই বাধাপ্রাপ্ত হয়েছে। কালকে আশা করি তা হবে না। বহু শিল্পীরা আমাদেরকে সহযোগিতা করেন, তার জন্যেই আমরা এরকম ধরনের অনুষ্ঠান করতে পারি। তাদের সহযোগিতায় তারাও আমাদেরকে উৎসাহিত করেন যে সমাজে সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে দরকার একটা সুস্থ সংস্কৃতি, সেই পারে মানুষের মননকে পরিবর্তন করতে। তাদের চিন্তা ভাবনাকে, তাদের সহযোগিতাকে আমরা পাথর করে, আর আপনাদের বৃষ্টির মধ্যেও অনেকে এসেছেন, অনেকে বাইরে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন আমাদের অনুষ্ঠান দেখার জন্য। তাদের সকলের সহযোগিতায় আমরা আগামী দিন আরও ভালো করে অনুষ্ঠান করতে চাই, এগিয়ে যেতে চাই। এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে বৃষ্টির মধ্যে আসার মধ্যেও এসেছেন, তাদেরকে অভিনন্দন জানিয়ে আমার কথা আমি শেষ করছি এখানে। ধন্যবাদ।
অনুষ্ঠান হচ্ছে সাংগীতিক বেহালার উদ্বোধনী সঙ্গীত পরিচালনায় পুলক সেনগুপ্ত। তোমার সাথে বিশ্ব সাথী যোগে সেইখানে তোমার সাথে বিশ্ব সাথী যোগে আরেকটি গান আমাদের